দরজার একদম সামনেই চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের একদম সামনেই, আর আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে তারকেশ্বর। হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার 3টে লোকাল ট্রেন আছে। হাওড়া টু তারকেশ্বর লোকাল, হাওড়া টু গোঘাট লোকাল, আর হাওড়া টু আরামবাগ লোকাল। তোমাদের সুবিধার জন্য ট্রেন টাইমিংটা স্ক্রিনে দিলাম। আমরা উঠেছিলাম হাওড়া টু আরামবাগ লোকাল, যেটা 9:55-তে হাওড়া স্টেশন থেকে ছাড়ে। সারাদিনে অনেক ট্রেনই থাকে তারকেশ্বর যাওয়ার। প্রতি 20 থেকে 30 মিনিট অন্তর অন্তরই হাওড়া স্টেশন থেকে তারকেশ্বরগামী ট্রেন ছাড়ে। আমাদের ট্রেন তো ছেড়ে দিয়েছে, আর তারকেশ্বর পৌঁছাতে ওই 1.5 ঘন্টা মতো লাগবে। এই দেখো, দেখতে দেখতে আমাদের ট্রেনটা তারকেশ্বর স্টেশন পৌঁছেও গেল। সাড়ে 11টা বাজে, আর আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। আমাদের ট্রেন 3 নাম্বার প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে, এবং মন্দিরে যেতে হলে আমাদের যেতে হবে 1 নাম্বার প্ল্যাটফর্মে। তাই সিঁড়ি দিয়ে উঠে ফ্লাইওভার ক্রস করে আমরা চলে যাচ্ছি এখন 1 নাম্বার প্ল্যাটফর্মের দিকে। এক নাম্বার প্ল্যাটফর্মে নেমেই বাইরের দিকে যাওয়ার রাস্তা ধরে এখন আমরা স্টেশনের বাইরে চলে যাচ্ছি। স্টেশনের বাইরে বেরিয়েই বাঁ দিকেই যে রাস্তাটা পড়বে, সেদিক দিয়ে হেঁটেই মন্দিরে যাওয়া যায়। এই রাস্তা দিয়ে হেঁটে মন্দিরে যেতে সময় লাগবে 5 থেকে 7 মিনিট। চাইলে তোমরা টোটো করেও যেতে পারো। আমরা এখান থেকে হেঁটেই মন্দিরে গিয়েছিলাম। এখনো সময় আছে না, আর রিটার্নের এখন সময় আছে। আপনি তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের একদম বাঁ পাশ দিয়েই যেতে হবে। এই যে তারকেশ্বর উচ্চ বিদ্যালয়, এর বাঁ পাশ দিয়ে। মন্দিরের এই গেটটা দিয়ে ঢুকবো,
ঢুকেই এইদিকে আছে পার্কিং স্লট, আর এইদিকেই হচ্ছে তারকেশ্বর রাজবাড়ি। 2 হুইলার পার্কিংয়ের জন্য নেবে 10 টাকা, আর 4 হুইলার পার্কিংয়ের জন্য নেবে 100 টাকা। এই সামনেটা তারকেশ্বর রাজবাড়ি। পূজার জন্য টাকা পয়সা, সোনা রূপা, ফলমূল, কাপড় গামছা যা কিছু আপনারা বাবার চরণে মানুষ করেছেন তাহা। এটা হচ্ছে তারকেশ্বর রাজবাড়ি। এর ডান দিকের রাস্তা ধরেই আমরা পৌঁছে যাব মন্দিরে। তারকেশ্বর আরও একটা জিনিসের জন্য খুবই বিখ্যাত, সেটা হচ্ছে এখানকার আচার। হ্যাঁ, তারকেশ্বরের আচার কিন্তু খুবই ফেমাস। তারকেশ্বরে পুজো দেওয়ার ডালা কিন্তু ৩১ টাকা থেকে শুরু হয় এবং সর্বোচ্চ 501 টাকা পর্যন্ত এখানে ডালা পাওয়া যায়। এইটাই মন্দিরের মূল দরজার একদম সামনেই চলে এসেছি। এই যে হাঁটতে হাঁটতে আমরা মন্দিরের গেটে এসে পৌঁছে গেলাম। চলো এবার ভিতরে যাওয়া যাক। গেট দিয়ে ঢুকেই প্রথমেই চলে গেলাম দুধপুকুরের দিকে। এই জায়গাটাতে অনেক জল ঢালার ঘটের দোকান আছে। এখান থেকে তোমরা 30 টাকা, 40 টাকা, 50 থেকে 100 টাকা পর্যন্ত বিভিন্ন রকমের দামে ঘট পেয়ে যাবে। তারকেশ্বরে এসেই সকল ভক্তরা আগে এই দুধ পুকুরে স্নান করে, অথবা স্নান করে এলে মাথায় এই শুদ্ধ জল ছেটায়। এই পুকুরের জলকে ভক্তরা খুবই পবিত্র বলে মনে করেন। আগে বাবা তারকনাথকে অর্পণ করা সমস্ত দুধই এই পুকুরে এসে পড়তো, তাই এই পুকুরের নাম দুধ পুকুর। অনেকেই মনে করেন এই পুকুরে স্নান করলে নাকি চর্মরোগ ঠিক হয়ে যায় এবং মনের সব দুঃখ কষ্ট মুছে যায়। এরপর আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে লাগলাম। এখন একটু এই মার্কেটটা ঘুরে দেখবো। আমার মতে বলে আমি যদি আমার মতামত দাও, আমার মতামত সব দিক দিয়ে আসা যাবে। এই দাম জায়গা আছে, একটু চেপে চেপে রাখলে ভালো দেওয়া যাবে। কি নিবি? বাতাস একটা তখনই নিয়ে নিতে পারতিস। তারকেশ্বরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর মাঝখানে এত বৃষ্টি হয়েছে আমি আর ভিডিও নিতে পারিনি। এখন আমরা হাওড়া ব্রিজে এসে অবশ্যই ছাতা খুলে আউটরোটা শুট করছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।